যেমন ও জানতো আমার মুরদ, ঠিক সেই রকম সে জানে তোমার মুরদ। তুমি কি ভেবেছ 2 দিন 4 দিন গুনে গুনে 5 দিন 7 দিন দম বন্ধ করে তার সঙ্গে কথা না বলে কাটিয়ে দিলে সে তোমাকে দুম করে কল করবে, তার ইগোর পাহাড়টা ঝরে পড়বে, সে তোমার কাছে ছুটতে আসবে, ভালোবাসার ভিক্ষা চাইবে, বলবে সব আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, চলো আমরা আবার একসঙ্গে নতুন করে সব শুরু করি। যদি তুমি তেমনটা ভাবছো তাহলে তুমি আমার মতো মূর্খের দুনিয়ায় বাস করছো। এত সহজ যদি হতো তাহলে কার ভালোবাসাটা ভেঙে যেত। ইগোর পাহাড়টা তার একদিনে তৈরি হয়নি। তোমার মতো আমার মতো মানুষের আবেগগুলো তাদের মনের ভেতরে দীর্ঘদিন ধরে ইগোর পাহাড় তৈরি করে দিয়েছে। জানো তো, একবার এক রাক্ষস তপস্যা করতে বসেছিল। মহাদেবকে সে সন্তুষ্ট করবে, ভীষণ মোটিভেট হয়ে সে বছরের পর বছর তপস্যা করার পর যখন মহাদেব আসেনি, এক অপ্সরা এসেছে, তখন সে নিজেই নিজের তপস্যা ভঙ্গ করে দিয়েছে। মহাদেব তো আর আসবে না, তাই ওই অপ্সরাকেই আমার চাই। কি হলো, মহাদেব যখন আসার জন্য রেডি হলো, সে তখন তপস্যা ভঙ্গ করে রঙ্গমঞ্চে রঙ্গলীলায় মেতে গেল। তোমার আমার দশা অনেকটা হয়তো সেই রকম। তুমি 2 দিন 4 দিন অপেক্ষা করার পরে যখন তার ইগোর পাহাড়টা ধীরে ধীরে গলতে শুরু করেছে, যখন সে হারানোর ভয় পেতে শুরু করেছে, যখন সে দেখতে পাচ্ছে আর ওই মানুষটা ফিরে আসছে না, আর ওই মানুষটা ভালোবাসছে না, সব এবার হারিয়ে যেতে পারে। অতএব কারণে আমাকে এবার ওকে ফেরাতে হবে, কারণ ওই মানুষটাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না, ওই মানুষটাকে ছাড়া আমিও হাসতে পারবো না, ওই মানুষটা আমারও জীবন। এটা ও নিজেও জানে, কিন্তু তোমার আমার মতো মানুষগুলো ইগোর পাহাড় তৈরি করে দেয় বলেই তো ওরা এতটা অত্যাচার করতে পারে। ওই মানুষটা যখন গলছে ঠিক সেই সময় তুমি তাকে আবার হ্যাংলার মতো ফোন করতে শুরু করলে, আবার আগের মতো লম্বা লম্বা মেসেজ করতে শুরু করলে। এই কয়েকটা দিন যে কষ্ট পেয়েছো, তিল তিল করে যে কষ্টটা সহ্য করেছো, ফোনের দিকে তাকিয়ে তার ফোনের অপেক্ষা করেছো, সব কিছু ভুলে গিয়ে তুমি কি করলে, তাকে ফোন করলে, তাকে মেসেজ করলে। তার পরিবর্তে তুমি কি পেলে? আগের চাইতে বেশি অবহেলা পেলে, কারণ তার ইগোটা যেটা গলতে শুরু করেছিল সেটা জমাট বেঁধে আরো শক্ত বরফে পরিণত হলো। আর ইগোর পাহাড়টা তুমি ভাঙতে পারলে না। তখন তুমি আমাকে বা যার দেওয়া পরামর্শ অনুযায়ী চুপচাপ ছিলে, মুখ বুঝে নিজেকে সরিয়ে নিয়েছিলে। ওর দিকে, তার দিকে, আমার দিকে আঙ্গুল তুলে কিংবা নিজের দিকে আঙ্গুল তুলে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করলে, আমি তো চেষ্টা করলাম, কই কিছুই তো হলো না। আমি তোমাকে 2-1 দিনের জন্য বলি না, আমি বলি যতক্ষণ না তার ইগোর পাহাড়টা ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে। তাতে তোমার যদি 2 মাস 3টে মাস লাগে তো লাগবে। এবারে ধরো সে ফিরেই এলো না, তার তোমার কথা মনেই পড়লো না, তার জীবনে তুমি মূল্যহীন, গুরুত্বহীন, তার জীবনে তোমার কোনো মূল্য রাখেই না, তাহলে সেই মানুষটা তোমার জীবনে ফিরে এসে কি ঘন্টা করবে বলতে পারো? ও কি তোমার জীবনটাকে স্বর্গ বানিয়ে দেবে, নাকি ও ফিরে এলে তোমার জীবনটা নরক হয়ে যাবে? তেমন মানুষকে কেন চাইছো যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, যার জীবনে তুমি কোনো মূল্যই রাখো না, যে তোমাকে ছাড়া হেসে খেলে জীবনটা আনন্দের সঙ্গে কাটিয়ে দিচ্ছে, যার জীবনে তুমি অভিশাপ? তেমন মানুষ তোমার জীবনের আশীর্বাদ হতে পারে? হয় কখনো? কারু হয়েছে? অমন মানুষ জীবনে চলে এলে জীবনটা নর্দমা হয়ে যাবে। তুমি কল্পনাই করতে পারবে না যে সুখের আশাতে তুমি তাকে ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করছো, সেই মানুষটা যদি 3 মাস তুমি পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়ার পরেও একবারও যোগাযোগ করার চেষ্টা না করে, নিজে কিংবা অন্যকে দিয়ে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা না করে, তাহলে সেই মানুষটা তোমার জীবনে তুমি যদি জোর করে ফিরিয়েও নিয়ে আসো, তাহলেও সে তোমার জীবনটাকে নরক বানিয়ে দেবে। তাই তেমন মানুষের জন্য কষ্ট পেও না ভাই। আজকে কষ্ট হবে, কিন্তু ধীরে 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 সেই কষ্টটা তুমি একদিন না একদিন ভুলে যাবে। আর একদিন তুমি এই গর্ব করে মাথা উঁচু করে বলবে, ও আমার জীবন থেকে চলে গিয়েছিল বলে আজকে আমি নিজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। তুমি কি ভাবছো একজন চলে যাবে বলে আর কেউ আসবে না? প্রেম নতুন করে মনের ভেতর আর জন্ম নেবে না? ফুলের কুড়ি যদি ঝরে পড়ে, তাহলে কি সেই গাছে আর নতুন করে ফুল আসে না?
তাহলে ভালোবাসা কেন আসবে না? কে বলেছে, কে তোমার মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছে প্রেম জীবনে একবার হয়? কে বলেছে প্রেম জীবনে একবার হয়? ওই কথাটা মাথার ভেতর থেকে আগে বের করে দাও। যদি সত্যিকারের ও ভালোবেসেছে তাহলে ওকে ফিরতে হবে, ফিরতেই হবে। তুমি থাকতে পারছো না, ও থাকতে পারবে। ও কেন থাকতে পারে বলো তো? কারণ তুমি হ্যাংলামু করবে 4 দিন পরে, ও এটা জানে, আর জানে বলেই ও গ্রাহ্য করে না। ও জানে 4 দিন তুমি কষ্ট সহ্য করে, মুখ বন্ধ করে, ফোন বন্ধ করে ওর দিকে তাকাবে না। 4 দিন পরে ঠিক লেজ নাড়তে নাড়তে আবার ওর পায়ের কাছে এসে ঘুরঘুর করবে, একে ওকে তাকে দিয়ে ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। ও এটা জানে, আর ও যেটা জানে তুমি সেটাই করে যাচ্ছ, কন্টিনিউ করে যাচ্ছ। তোমার মাঝের থেকে কয়েকটা করে দিন নষ্ট হচ্ছে, ও মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তোমার কষ্টটা যদি ওকে কষ্ট দিতে পারতো তাহলে ও এইভাবে তোমাকে অবহেলা করতো না। তোমার কষ্টটা কোথাও না কোথাও বর্তমানে ওকে আনন্দ দিচ্ছে। তার জন্য সাময়িকভাবে আমি বলি মুখটা ফিরিয়ে রাখো। এই কটা দিন যদি কষ্ট সহ্য করতে না পারো তাহলে পুরোটা জীবন পুড়বে। আর নতুবা নিজেকে একেবারে সরিয়ে নাও, নতুন ফুলের অপেক্ষা করো। সেই ফুলটার জন্য কেন অপেক্ষা করে বসে আছো যে আর কোনোদিন তোমার কাছে ফিরবো না প্রতিজ্ঞা করেছে, কিংবা তোমার কাছে ফিরলে যে ভাবে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? তার তো না ফেরাই ভালো। জানো তো, আমি এমনি এমনি একটা প্রজেক্ট বানাইনি। আমার ওই প্রজেক্টটাতে আমি আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা উজাড় করে দিয়েছি। আমি যে শত শত প্রবলেম দেখেছি, প্রত্যেকটা প্রবলেমকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি। প্রত্যেকটা প্রবলেম থেকে কিভাবে রিলেশনটাকে বাঁচানো যায় তার পথ দেখিয়েছি। কোন চিঠি দেবে, কখন সেই চিঠিটা দেবে, কেন চিঠিটা দেবে, কখন স্টোরি টেলিং করবে, কোন জায়গায় স্টোরি টেলিং করবে, যখন ব্লক করে দিয়েছে তখন কি করবে, যখন তুমি মনের কথা বলতে পারছো না তখন কি করবে, পুরো ডিটেলসে লিখেছি। একটা একটা চিঠি, একটা একটা গল্প দিয়ে প্রজেক্টটাকে ভরেছি। অক্লান্ত পরিশ্রম করেছি, দিন রাত উজাড় করে দিয়েছি। তুমি বিশ্বাস করতে পারোনি, তুমি ভরসা করতে পারোনি, তাই তুমি হয়তো সেই প্রজেক্টের কাছে পৌঁছাতেও পারোনি। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি ওই মানুষটা সত্যিকারের তোমাকে ভালোবেসেছিল আর সত্যিই তুমি যদি তার থেকে মুখটা সরিয়ে নাও তাহলে তুমি দেখো ও থাকতে পারবে না, ভীষণ তড়পাবে, ভীষণ তড়পাবে। কারণ ওর তোমাকে ছাড়া অভ্যাস নেই। ও তোমাকে কষ্ট দেওয়াটাকেই ভালোবাসা করে নিয়েছে। যেদিন তুমি থাকবে না সেই দিন ও আনন্দটা পাবে কোথা থেকে? আর যেদিন আনন্দ পাবে না সেই দিন ওর মনে হবে ওই মানুষটা পাগলের মতো আমাকে ভালোবাসতো। ওই মানুষটাকে যদি হারিয়ে ফেলি একদিন আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। তুমি নিজেকে ভ্যালু দিচ্ছ না। তুমি ভাবছো ওকে ছাড়া চলতে পারো না। তুমি এটা ভাবতেই পারছো না ও তোমাকে ছাড়া চলতে পারবে না। আর যদি পারে তাহলে ও সত্যি এই বর্তমানে তোমাকে আর চায় না। কিন্তু যদি সত্যিকারের ভালোবেসেছিল তাহলে ও তোমাকে ছাড়া চলতে পারবে না। তাই 2 দিন 4 দিন মুখ বন্ধ করে, ফোন বন্ধ করে কোনো লাভ নেই। যতক্ষণ না ওর ইগোর পাহাড়টা ভেঙে যাচ্ছে ততক্ষণ তোমাকে সইতে হবে, সইতেই হবে। জানি রে বাবা কষ্ট হবে, কিন্তু এই সাময়িক কষ্টটা যদি সহ্য করতে পারো, ওর ইগোর পাহাড়টাকে যদি একবার ভেঙে ধূলিসাৎ করে দিতে পেরেছ না, পরবর্তীকালে ও আর এই ইগোর জালে জড়াবে না। পরবর্তীকালে ও আর ইচ্ছে করে ভালোবাসাটাকে হারাবে না। একবার অন্ততপক্ষে এই মানুষটাকে বিশ্বাস করো না রে বাবা। এমনিতেও তো তুমি কষ্ট ছাড়া কিচ্ছু পাচ্ছ না। একবার এই মানুষটার জন্য দেখো না ওর ইগোর পাহাড়টা ভাঙছে কি ভাঙছে না। তার পরের সিদ্ধান্তটা না হয় তুমি নেবে। তুমি দেখো ওর ইগোর পাহাড়টা ভেঙে যাবে। আর যখন তুমি মুখ বন্ধ করে, ফোন বন্ধ করে ওর থেকে দূরে সরে থাকবে, তখন আমার দেওয়া পজিটিভ স্ট্যাটাসগুলো অবশ্যই ফেসবুকে পোস্ট করবে। ও তোমাকে ব্লক করেছে না কি করেছে ভুলে যাও। তুমি মাঝে মাঝেই একটা করে করে পজিটিভ পোস্ট করতে থাকো। পজিটিভ পোস্টগুলো ইনস্টাগ্রামে যাও, সেখানে পেয়ে যাবে। দেখবে পোস্ট করা আছে, কোনো রিলস বানানো নেই। ওই পোস্টগুলোকে নাও,
নিজের মতো সাজাও, একটা একটা করে পোস্ট করে যাও। তোমার পজিটিভ পোস্টগুলো ওকে এটা দেখাবে তুমি ওকে ছাড়া চলতে শিখছো, দাঁড়াতে পারছো, হাঁটতে পারছো। একদিন ওকে ছাড়াই জীবনের ইঁদুর দৌড়ে তুমি একাই দৌড়াতে পারবে। সেই দিন তোমার জীবনে আর ওর প্রয়োজন পড়বে না। যেদিন ওর মাথায় এটা ঢুকবে তোমার জীবনে আর ওর প্রয়োজনীয়তা নেই, সেই দিন ও মনের ভেতরে তোমাকে খুঁজবে। থাকতে পারবে না রে ভাই, তিলবিলিয়ে উঠবে বুকটা, এ যে কাঁদিয়ে যাচ্ছে না, সেই দিন ও বুঝবে কান্না কাকে বলে, কান্না কেমন ভাবে ঝরে, নোনা জলের স্বাদটা কেমন ও সেই দিন পাবে। কিন্তু সেই দিনের জন্য তোমাকে এই কটা দিন একটু কষ্ট তো সহ্য করতে হবে রে বাবা। কারণ আমি যে ভুলগুলো করেছিলাম সেম ভুল তুমি করে ওর মনের ভেতরে ইগোর পাহাড় জন্মে দিয়েছ। সেটা কি দুদিনে ভাঙে রে বাবা? সেটা ভাঙতে সময় লাগবে। আর সেই সময়টুকু যদি তোমার হাতে না থাকে তাহলে তুমি তোমার ভালোবাসাটাকে রক্ষা করবে কিভাবে? আর ও যদি এই অবস্থাতে ফিরে চলে আসে, ইগোটা নষ্টও হলো না, ও কষ্টও পেল না, ফিরে চলে এলো, তাহলে তোমার কপালে অশেষ দুর্গতি আছে। ও কিন্তু শতগুণ বেশি তোমাকে কাঁদাবে। তাই ওর ইগোর পাহাড়টা ভেঙে যাওয়া চাই। কি বললাম বোঝা গেছে? এই ভিডিওটা তেমন প্রত্যেকটা মানুষের জন্য যে 2 দিন 4 দিন অপেক্ষা করার পরে আর থাকতে পারে না, ঠিক ফোন কিংবা মেসেজ করে দেয়, লেজ নাড়তে নাড়তে তার কাছে পৌঁছে যায়। আমি ভুগেছি রে বাবা, আমি ভুগেছি। তুমি আমার ছোট ভাই কিংবা বোনের মতো, তাই তোমাকে সঠিক পরামর্শ দিতে পারছি। তুমি কল্পনাও করতে পারবে না, যারা আমার সঙ্গে কনসাল্ট করে তাদের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে আমি ডায়েরি মেনটেন করি। সেই প্রবলেমগুলোর ভেতর থেকে নেক্সট যদি কেউ সেম প্রবলেমে পড়ে তাদেরকে কিভাবে ফেরানো যায় সেই পরামর্শগুলো আগেই লিখে রাখি ডায়েরির পাতায়। আমি যে কত মানুষের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলি সেটা তোমার কল্পনার অতীত। তাই আমি জানি রে বাবা কতটা কষ্ট হয়, কিন্তু কষ্টটা যদি সহ্য করতে পারো আর ওই পজিটিভ স্ট্যাটাসগুলোকে যদি ব্যবহার করতে পারো, জয়ের গল্পটা তুমি লিখবে। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আর যদি জীবনে প্রয়োজন পড়ে, এই মানুষটার উপরে ভরসা আর বিশ্বাস আছে, তাহলে ওই প্রজেক্ট নিয়ে রাখো। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ওই প্রজেক্ট তোমাকে আজীবন অস্ত্রের মতো সহযোগিতা করবে।